রুকমণি মৈত্রর নতুন সিনেমা বিনোদিনী, যেটা সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে 23শে জানুয়ারি কালকেই। তো সিনেমাটা আমি দেখলাম। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখো। দুর্দান্ত হয়েছে সিনেমাটা, এবং আমার মনে হয় রুকমণি মৈত্রর যা পারফরমেন্স দিয়েছে এই সিনেমার জন্য বেস্ট কাস্টিং হয়েছে রুকমণি মৈত্র। নিজের 200% দিয়েছে। এছাড়া সিনেমাতে যেরকম কাস্টিং, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রাহুল বোস, ওম সাহানি, সবাই নিজের জায়গায় দুর্দান্ত। এবং সিনেমার গল্পটা নিয়ে প্রথমে আগে কথা বলি। তো এই সিনেমার গল্প হচ্ছে বিনোদিনী দাসের জীবনী। তার জীবনে কীরকম চড়াই উতরাই হয়েছিল। সে একটা যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিল, তারপর থেকে সে নিজে একটা থিয়েটার জগতে কেমন নাম করেছিল, তার স্ট্রাগলটা পুরোটাই কিন্তু এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই সিনেমাতে মানে যেরকমভাবে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, সত্যি সেটা নাম করতে হয়। এবং রুকমণি মৈত্রর নাম কিন্তু বেশালি করতে হয়। সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে সত্যি। মানে তার কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার মতো একটা অভিনয় এই সিনেমাতে আমরা দেখতে পাবো। রুকমণি মৈত্রর কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বেশি দিন হয়নি, তার মধ্যেও সে যেরকম সিনেমাতে কাজ করে যাচ্ছে রিসেন্ট টাইমে। বুমেরাংয়ের মতো একটা সিনেমা, যেখানে জিতের মতো এত বড় একজন সুপারস্টার অ্যাক্টর রয়েছে, তারপরও কিন্তু তার চরিত্রটা নিয়ে কথা হয়েছে। দেবের টেক্কা সিনেমাতে আলাদা করে তার চরিত্রটা নিয়ে কথা হয়েছে। এবং এই বিনোদিনী দাসের চরিত্রে ভাই সে যেরকম অভিনয় করেছে, সত্যি সত্যি সেটা প্রশংসা করার মতো। দুর্দান্ত অভিনয় করেছে। এছাড়া যদি কৌশিক গাঙ্গুলির অভিনয় নিয়ে কথা বলি, কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা তোমার হয়তো ট্রেলার দেখে একটু নেগেটিভ মনে হতে পারে, কিন্তু একদমই না। কৌশিক গাঙ্গুলির সাথে বিনোদিনী দাসের একটা গুরু শিষ্যর একটা লড়াই চলে, একটা ঠান্ডা লড়াই চলে বলতে পারো। সিনেমাতে একটা পোর্শন আছে, একটা সিন আছে, যেখানে প্রথমবার ম্যাগাজিনে রুকমণি মৈত্রর ছবি আসে, মানে বিনোদিনীর ছবি আসে, তখন গিরিশ ঘোষের মানে নামটা সাইড হয়ে যায়। সেই পোর্শনগুলা খুবই মানে ইমোশনাল, খুবই ভালো লাগে দেখতে আর কি সিনেমার মধ্যে। এবং কৌশিক গাঙ্গুলির সাথে বিনোদিনী যেরকম সম্পর্ক, তাদের মধ্যে যেরকম কনভারসেশন হয়, সেটা সত্যি খুব ভালো লাগে। তো যেরকমভাবে স্টেজিং করা হয়েছে সিনেমাতে, যেরকমভাবে স্কেলটা দেখানো হয়েছে, মানে যেরকম খরচা করা হয়েছে প্রোডাকশন হাউস থেকে, সত্যি সেটা মানে মানতে হয়। বাংলাতে এখন দাঁড়িয়ে এত বড় একটা সিনেমা, সত্যি এটা দম লাগে ভাই। এছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে যদি বলি, রাহুল বোসকে অনেকদিন পর বাংলা সিনেমাতে দেখতে পেলাম। সে একজন দুর্দান্ত অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তার এই সিনেমাতে ক্যারেক্টারটার নাম হচ্ছে রাঙাবাবু। তো রাঙাবাবু বিনোদিনীকে মানে রুকমণি মৈত্রকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে কোনোদিন প্রকাশ করতে পারে না। এদিকে বিনোদিনী আবার ওম সাহানির যে ক্যারেক্টারটা, তাকে ভালোবাসে। তো একটা সিন আছে যেখানে বিনোদিনী একটা দারুণ পারফরমেন্স দেয় থিয়েটারে, এবং সেখানে ওম সাহানি তাকে একগুচ্ছ ফুল দিয়ে যায়। তারপর রাঙাবাবু আসে একটা ফুল হাতে নিয়ে। তো সে যখন দেখে যে মানে বিনোদিনীর হাতে একগুচ্ছ ফুল রয়েছে, তখন সেই তার হাতের ফুলটা অন্য একজনকে দিয়ে দেয় আর কি, পাশের একজনকে। তখন রুকমণি মৈত্র বলে যে আজকে আমাকে কোনো ফুল দিলে না। তখন রাঙাবাবু বলে, রাহুল বোসের ক্যারেক্টারটা বলে, তোমার হাত যেদিন খালি থাকবে সেদিন আমি তোমাকে ফুল দেবো। তো এইরকম কিছু ইমোশন আছে সিনেমার মধ্যে, যেগুলো সত্যি ভালো ওয়ার্ক করে। এবং ওম সাহানি মানে তাকে নিয়ে সত্যি কথা বলার মতো। তার কিন্তু আমি এমন কোনো সিনেমা দেখিনি যেটা খুব ভালো আহামরি হয়েছে, কিন্তু এই সিনেমাতে বলতেই হয় তার পারফরমেন্স নিয়ে কথা। দারুণ অভিনয় করেছে কিন্তু সত্যি, মানে তার আর 5টা সিনেমার থেকে কিন্তু বেটার অভিনয় করেছে আমার মনে হয়। মানে ওম সাহানি তার কেরিয়ারে যত সিনেমা করেছে তার থেকে এই সিনেমায় সব থেকে বেস্ট দিয়েছে। এবং ডিরেক্টর যদি ভালো হয়, তাহলে যেমন তেমন অভিনেতার কাছ থেকে কিন্তু অভিনয় বের করে নেবে, এটা আবারও প্রমাণ হলো। তো ওভারঅল এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা। বিনোদিনী দাসীর চরিত্রে রুকমণি মৈত্র নিজেকে দারুণ মানে দারুণ ফুটিয়ে তুলেছে। আমার মনে হয় এই সিনেমার জন্য বেস্ট কাস্টিং হয়েছে রুকমণি মৈত্র। এছাড়া এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট ফেলে। এছাড়া সিনেমার প্রত্যেকটা গান তো সুপারহিট গান ছিল। মানে আমার পার্সোনালি বিনোদিনী সিনেমার প্রত্যেকটা গান কিন্তু হেভি লেগেছে। সিনেমাটা অবশ্যই দেখতে পারো, পয়সা উসুল সিনেমা, দুর্দান্ত অভিনয়ের সিনেমা, এবং এত বড় স্কেলের সিনেমা বাংলাতে খুবই কম হয়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে দেবদা খুব ভালো একটা স্টেপ নিয়েছে। রুকমণি মৈত্রর আবার দারুণ একটা পারফরমেন্স এই সিনেমাতে দেখতে পেলাম। এবং তাছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, ওম সাহানি ফাটিয়ে অভিনয় করেছে। তো আমার ওভারঅল সিনেমাটা দারুণ লেগেছে। তোমরা অবশ্যই দেখো বিনোদিনী। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।